কলার ধরে প্রথমে কোলাপসিবল গেটের দিকে টেনে নিয়ে যাওয়া, তারপর সপাটে চড়। যিনি চড় মারছেন তিনি কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার, আর যিনি চড় খাচ্ছেন তিনি এই ওয়ার্ডেরই তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি। আর খাস কলকাতার বুকেই মারপিটের নেপথ্যে সাট্টা, জুয়া, অসামাজিক কাজকে কে প্রশ্রয় দিচ্ছে তা নিয়েই তরজা। আমাদের ওয়ার্ডে প্রায় 20-25টা জায়গায় বেআইনি সাট্টা জুয়া ব্যবসা প্রচন্ড বাড়াবাড়িভাবে চলছে। এইটা এদের চালাতে দিতে হবে, লোটো চালাতে দিতে হবে, মেসেজ পার্লার চালাতে দিতে হবে, ছিনতাই চালাতে দিতে হবে, ড্রিঙ্কসের ব্যবসা চালাতে দিতে হবে। কোন্দলের জেরে বটতলা থানার সামনে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভে নামলো তৃণমূলেরই একাংশ। আমার থেকে 14 লাখ টাকা খেয়ে গেল, আমার বাড়িটা দখল করিয়ে দিল সুনন্দা সরকার। আর কি 14 লাখ টাকা খেয়ে আমার বাড়ি দখল করিয়ে দিল নিজের গুন্ডাদেরকে পাঠিয়ে। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে একটি পার্লার রয়েছে নীলমণি মিত্র স্ট্রিট, ঠিক এই জায়গাতেই এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানাচ্ছেন যে শুধুমাত্র এখানে এসে কাউন্সিলর চড় মেরেছে এমনটাই নয়, এই যে দুপক্ষের মধ্যে যে বেশ কিছু সমস্যা বা বেশ কিছু হাতাহাতি থেকে আরম্ভ করে সংঘর্ষ বিস্তীর্ণ রাস্তা জুড়েই কিন্তু ওই সময় চলেছে, এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। ইটটা ওর হাতে ধরে ধরে মারছে, যে ছেলে সঞ্জয়ের মাথাটা ফেটেছে ওখানে দেখুন এতটা একটা ইটের দাগ। দাঁড়িয়ে দেখছি আমি ইটগুলো মারছে, হাত থেকে ইটটা কাটবো না। এরা চাইছে যে আমার এলাকায় কাজটা ডিস্টার্ব হোক। অর্গানাইজডভাবে, যার নাম করলেন অর্গানাইজডভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ইলেকশানে এরা কেউ একটা ঝান্ডা লাগায়নি। এরা যদি তৃণমূল করে, তৃণমূলের ঝান্ডা লাগায় না কেন? রাস্তায় বাঁশ নিয়ে, লাঠি নিয়ে, উইকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে 12:30 থেকে 1টার মধ্যে 18 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং তার সুনন্দা সরকার এবং তার হাজব্যান্ড বাবু সরকারের নেতৃত্বে আমার উপর চড়াও হয় এবং আমাকে ফেলে মারধর করে। যেহেতু আমরা এই 18 ওয়ার্ডে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি বলে আজকে আমাকে রাস্তায় ফেলে মারা হয়েছে। যে 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের এই কোন্দল তা কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং এটি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, যার বিধায়ক শিল্পমন্ত্রী শশী পাঁজা। কথাটা চলছে, মদ চলছে, যত তোলাবাজি হচ্ছে কাউন্সিলর পার্কিং, বেআইন পার্কিং এ আমরা কিছু বলতে গেছি, ঘর দিয়ে তুলে এনে মারছে আমাদের কাউন্সিলর ছেলেরা। কাউন্সিলর আপনারা কোন দল? আমরা তৃণমূল। আমাদের ভোটের জন্য অনিশ্চিত ছিল, কিন্তু আজকে আমাদেরকে লাত মেরে বের করে দিচ্ছে। রবিবার রাতে যে দোকানে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে এত কাণ্ড, তার সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে এসেছে। সুনন্দা সরকার দিকে আমরা আছি। সঞ্জয় দাস মানে ওর সাথে কেদার সাথে ঝামেলা হয়েছে, সঞ্জয় দাস মারপিট হয়েছে বলে রাত্রিবেলা কি করে সঞ্জয় দাস চলে যাওয়ার পরে ওরা 3-4 জন এসে ওই কেদার দাস, অনিল দাস, সানু আর চিকু আরও অনেক সব এসছে। কেদার দাস শশীভাই লাভি, আর উনি এসে আমার দোকান ভাঙচুর করেছে। দেখুন, যেখানে যা জানাবার জানিয়েছি। ভোটের দিনে কিভাবে এরা বাইরে থেকে লোক এনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভোট করাতে গেছে। লোকসভা ভোটে কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় 92,000-এর বেশি ভোটে জয়ী হলেও এই 18 নম্বর ওয়ার্ড যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, সেই শ্যামপুকুরে 1599 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। যদিও এদিন কাউন্সিলরের মারধরের প্রসঙ্গে শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক ও শিল্পমন্ত্রী শশী পাঁজা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে এই প্রথম নয়, 2023-এর সেপ্টেম্বরে কলকাতা পুরসভার এই 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরাই হাতাহাতিতে জড়ান। ভাইরাল হয় সেই ভিডিও। মন্ত্রীর অনুগামী এক তৃণমূল কর্মীকে পেছন থেকে ধাক্কা মারার অভিযোগ ওঠে এই তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের বিরুদ্ধে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।